নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আর অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টের জন্য অপেক্ষা করে থাকতে হবে না। এইভাবে যদি পকোড়া আপনারা ঘরে করতে পারেন তাহলে দেখবেন অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টকে কিন্তু হার মানিয়ে দেবে এই চিকেন পকোড়া। খুব সহজে দুর্দান্ত স্বাদের এই চিকেন পকোড়া রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আজ। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। অত্যন্ত লোভনীয় এবং দারুণ সুস্বাদু। যে কোনো দিন আপনারা এইরকমভাবে চিকেন পকোড়া করে খাবেন কিংবা অতিথিকে খাওয়াবেন, দেখবেন সকলে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন আজকের এই চিকেন পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি উপকৃত হবেন। চিকেন পকোড়া করার জন্য এখানে আমি হাফ কিলো চিকেন নিয়ে নিয়েছি। দেখুন চিকেনগুলো আমি বোনলেস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে উইথ বোনও করতে পারেন। বোনলেস চিকেনগুলোর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার। আপনারা চাইলে পাতিলেবুর রসও দিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। এবার একটা পেস্ট দিয়ে দেবো। পেস্টের জন্য এখানে মিক্সির জারে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ। এখানে যেহেতু আমার হাফ কিলো চিকেন আছে তাই আমি একটা বড় পেঁয়াজই ব্যবহার করেছি। আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে পেঁয়াজ দেবেন। আর দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আর দিয়ে দেবো ধনেপাতা, কিছুটা পরিমাণ ধনেপাতা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। যদি জলের প্রয়োজন হয় সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেবেন। পেস্টটা একদম আমার রেডি হয়ে গেছে। এরপর এই পেস্ট আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। এখানে আমি 2 থেকে 2.5 টেবিল চামচ পেস্ট তৈরি হয়েছে। আমি সমস্ত পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। ছোটো চামচে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। আর দিয়ে দেবো লবণ। আর দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেবো সয়া সস। লঙ্কা গুঁড়োটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টা। মিনিট 30 মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। বেশ সুন্দরভাবে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে চিকেনের গায়ে কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। আর চিকেনটা কিন্তু বেশ অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে অ্যারারুট। এখানে আমি 1 টেবিল চামচ অ্যারারুট ব্যবহার করছি। আর 1 টেবিল চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আপনারা অ্যারারুটের বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। একটা স্পুনের সাহায্যে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন একদম বেশ সুন্দরভাবে একটা থিকনেস তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে চারদিকে একটা প্রলেপ তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কতটা সুন্দরভাবে মাখানো হয়ে যাচ্ছে। একদম পারফেক্ট আমার চিকেনটা মাখানো হয়ে গেছে। আর আধ ঘন্টা আগে থেকে আমি ম্যারিনেট করে গেছিলাম, তার ফলে কিন্তু চিকেন বেশ খানিকটা নরম হয়ে গেছে। বেশ সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এরপর একটা কড়াই খুব ভালো করে গরম করে সাদা তেল খুব ভালো করে গরম করে নেব। আমি এখানে রিফাইন্ড তেলে করছি। রিফাইন্ড তেলে করলে কিন্তু দারুণ মুচমুচে হয়। বেশ সুন্দরভাবে আমি তেলটা গরম করে একে একে সমস্ত পকোড়াগুলো ভাজতে দিয়ে দেবো। এইভাবে একবার চিকেন পকোড়া করে খাবেন, অত্যন্ত লোভনীয় এবং একদম দোকানের স্বাদকেও হার মানাবে। একটা দিক খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। সমস্ত চিকেনগুলো এইভাবে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখতে থাকুন কতটা সুন্দর হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে খুব ভালো করে গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত পকোড়াগুলো উল্টে পাল্টে বেশ সুন্দর লালচে করে মুচমুচে করে ভেজে নিলাম। দেখুন একদম শেষের পথে। জাস্ট এবার উল্টে পাল্টে তেলটা ছেঁকে পরিবেশন করব। প্রথমে আমি টিস্যুতে পরিবেশন করছি, তারপর খানিকটা তেল টেনে এলে একদম গরম গরম সার্ভ করে দেবো। আজকে আমার রেসিপি চিকেন পকোড়া। আপনাদের আজকে আমার এই চিকেন পকোড়া রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আবার আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে ঘরে আপনাদের চিকেন পকোড়া করার অনুরোধ রইল। এইভাবে একবার ঘরে চিকেন পকোড়া করে দেখবেন, বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টকেও কিন্তু হার মানাবে। এটা আমি গ্যারেন্টি দিয়ে আপনাদের বলছি।
তাহলে আজকে আমার চিকেন পকোড়া রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, তারা আছেন বলে আজ আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এইভাবেই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসবো আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।